জান্নাতের হুরদের পোশাক হবে ইয়াকুব, মারজান এবং মুক্তার তৈরি, হ্যাঁ, রেশমি কাপড়ের। তো ইয়াকুব, মারজান, মুক্তা এমন একটা পোশাক হবে যে পোশাক এই সারা পৃথিবী বিক্রি করলেও ওই পোশাকের দাম মিলবে না, মানে একটা ইয়াকুব পাথরের দাম মিলবে না, এত দামি আর এত এক্সপেন্সিভ হবে। আর এটাও আমি ওলামা হজরতদের কাছে শুনেছি যে জান্নাতি যে হুর তারা যদি আমাদের দুনিয়ায় সমুদ্রের পানিতে থুতু ফেলে তো সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে, অর্থাৎ শরবত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এটাও শুনেছি যে জান্নাতের হুর যদি কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলে দুনিয়াতে তো ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এটাও শুনেছি যে এইগুলা কিন্তু আমার কথা বলছি না, আমি কিন্তু আল্লাহ রাসূলের কথা বলছি। এবং জান্নাতি হুর যদি তার একটা এরকম কনিষ্ঠ আঙ্গুল বের করে তো এরকম দুনিয়ার রোশনি বিলীন হয়ে যাবে। তো এই কথাগুলো আমরা শুনেছি, এগুলো আমার জবানের কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। এখানে আমি হয়তো বা কথাটা বলছি, কিন্তু কে বলছে এটা বড় বিষয় না, কার কথা বলা হচ্ছে এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমি তো আমার নিজের কথা বলছি না, আল্লাহ রাসূলের কথাই বলছি। তো হুর তো এত সুন্দর হবে, এত সুন্দর হবে, জান্নাতি পুরুষ যখন নাকি জান্নাতে ঢুকবে তো ওই হুরের যে ওইখানে বলা হয়েছে এভাবে যে 70 পাল্লা সে জান্নাতের কাপড় পরিধান করবে, সেখান থেকে পুরা হুরের যে ভিতরে যে রক্ত সঞ্চালন করে শরীরের মজও থাকে ওইটা পর্যন্ত দেখা যাবে। মানে আল্লাহ সুবহান তাআলা হুরদেরকে এরকম করে সৃষ্টি করবে, তারা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং আই ক্যাচিং হবে, অনেক বেশি সুন্দর হবে। যে সুন্দর আমাদের চোখ কখনো দেখে নাই, আমাদের এই ব্রেন কখনো কল্পনাই করতে পারে না, আমাদের থিঙ্কিং চিন্তাধারার বাইরে জান্নাতে আল্লাহ সুবহান তাআলা নেককার পরেজগারদের জন্য এইগুলা রেখেছে। তো আসলে এই জিনিসগুলো হচ্ছে কি যে আমাদের সবার জন্যই দরকার, বিশেষ করে আমি হেদায়েতের মহতাজ আমার জন্য দরকার। আর এই আজকের কথাগুলো আমি আমার নিজের জন্যই বললাম, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। যেহেতু শুরু হয়ে যাবে, কখনো সময় আসলে তাবলীগে যাবেন কিনা? আমার আল্লাহ, আপনার আল্লাহ, সবারই আল্লাহ। তো আল্লাহ তো শুধু মানে যারা খুব নেককার তাদেরকেই বানাইছে, আর যারা আমরা মিডিয়া তাদেরকে আল্লাহ বানায় না, এটা তো কোনো কথা না। এখানে একটা কথা ক্লিয়ার করে দেই, আমি যখন আল্লাহ রাসূলের কথা মাঝে মধ্যে বলি, দেখা যায় কি মিডিয়ার অনেক মানুষই বলে না তেমন একটা, কিন্তু আমি বলি কেন? আমার নিজের হেদায়েতের জন্য। আমি নিজে হেদায়েতের মহতাজ, আমি আমার নিজের জন্য কিন্তু বলি। বল যখন দেয়ালের সামনে নিক্ষেপ করবেন ওই বলটা আপনার কাছে আসবে। আপনি যখন বেশি আখিরাতের কথা বলবেন, বেশি বেশি আল্লাহ রাসূলের কথা বলবেন, ওইটা কিন্তু প্রথমে আগে আপনার দিলে লাগবে, আগে প্রথমে আপনার দিলে। তো আমি আমার নিজের জন্য বলি, আমি মানুষকে হেদায়েতের জন্য বলি না, কারণ হেদায়েত তো আল্লাহর কাছে। আমি হয়তো বা আপনারা আমাকে বলবেন, আমি যতটুকু জানি, কারণ আমি জেনারেল শিক্ষিত এবং সাধারণ মানুষ, ততটুকু আমি বলতে পারবো। যেটা হচ্ছে প্রশ্নটা কি ছিল ভাইয়া? হুরদের পোশাক কেমন হবে? জান্নাতের হুরদের, আচ্ছা আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি ওলামা হযরতদের কাছ থেকে, যে